দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট গত 5 তারিখ আমাদের যে সুপ্রিম কোর্টের কেসগুলো ছিল তার জাজমেন্টটা দিয়েছে। সে বিষয়ে আমরা এতদিন অপেক্ষা করছিলাম যে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী উনি বিস্তারিত কিছু বলবেন বা প্রেস কনফারেন্স করবেন। আমাদের দুর্ভাগ্য এখন অবধি আমরা এই বিষয়ে কোনো কিছুই জানতে পারিনি। যেহেতু আমরাও এই কেসের সঙ্গী ছিলাম, ইনফ্যাক্ট আমাদের কেসেই বাকিরা সব সংযুক্ত হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের অ্যাডভোকেটদের দিয়েও আমরা এই জাজমেন্টটাকে পড়িয়েছি এবং এটার বিস্তারিত আলোচনাও আমরা করেছি। এই জাজমেন্টে 18 নম্বর প্যারাতে খুব সুন্দরভাবেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আমাদেরকে এখন চাকরি দিতে আর কোনো বাধা নেই। এই জায়গায় একটা প্রশ্ন হলো, চাকরিটা কী ধরনের চাকরি? অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি গ্রুপ সি গ্রুপ ডি বলেনি, বলেছেন অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট দেওয়ার কথা। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কোনো একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে একটা বক্তব্য আমরা শুনতে পাই যে প্যারা 18 এবং প্যারা 20-তে কন্ট্রাডিকশান করছে। সেই বিষয়টাও আমাদের যতটুকু বোঝার সেটা আমরা বুঝেছি। তো আমাদের বক্তব্য হলো সমস্ত কেসগুলো, সমস্ত এসএলপিগুলো, সমস্ত পিটিশনগুলোকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার কারণও কিন্তু সুপ্রিম কোর্ট এই অর্ডারটার মধ্যেই বলেছে যে আমি কেসটাকে রিওপেন করতে পারছি না। এবার গভর্নমেন্টের যে আয়টা হয়েছিল সেটা হয়েছিল তন্ময়নাথের কেসে, সরি, আর আমাদের এসএলপিগুলো সেপারেটলি হয়েছিল। আমরাও চাইছিলাম যে কেসটাকে রিওপেন করানোর জন্য, গভর্নমেন্ট হয়তো বা তন্ময়নাথের কেসটাকে রিওপেন করার জন্য, কিন্তু কোর্ট যেহেতু এটাকে রিওপেন করতে পারছে না, সে কারণে কোর্ট সমস্ত পিটিশনগুলোকে খারিজ করে দিয়েছে। কিন্তু কোর্ট যখন একটা নোটিশ করেছিল গভর্নমেন্টকে যে এদের জন্য কি ব্যবস্থাপনা করছেন তাতে আপনি এফিডেভিট করে জমা দিন, সেই এফিডেভিট মূলেই কিন্তু এই প্যারা 18 এসছে এবং প্যারা 22 হলো, প্যারা 20 হলো সেই যে বললাম আইএ এসএলপি সমস্তগুলোকে খারিজ করেছে, কারণ কেসটাকে রিওপেন করা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, উনি সুপ্রিম কোর্টের লয়ারদের সঙ্গে কথা বলেছেন। যদি কোনো কনফিউশন থাকে আমরা আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব বিষয়গুলো আপনি জনসম্মুখে তুলে ধরুন। অন্ততপক্ষে 10,300তেই আজকে সত্যি চিন্তিত। গতকালকেও আমাদের একজন সহকর্মীকে আমরা হারিয়েছি, উনি পিজিটি টিচার ছিলেন। এভাবে দিন দিন যত যাচ্ছে ততদিন আমরা আমাদের লোক সংখ্যা হারাচ্ছি এবং প্রত্যেকটা ফ্যামিলির অবস্থা সত্যি করুন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে বিনম্র অনুরোধ রাখবো যে আপনারা যা ব্যবস্থাপনা করবেন সুপ্রিম কোর্টের আইন মেনেই করুন, সুপ্রিম কোর্টের অর্ডার মেনেই করুন। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যবস্থাপনাটা আপনারা করুন এবং রাজ্যের 10,323 আপনার মুখ প্রাণে তাকিয়ে আছে যে আপনি কখন প্রেস কনফারেন্স করে আমাদেরকে আশ্বস্ত করবেন যে আমরা আগামী দিন চাকরিটা পেতে যাচ্ছি। ধন্যবাদ।